আমাকে বলছেন ভদ্রলোক, আব্দুর রহিক সাহেব, আমার মাকে আমি খুব ভালোবাসি, এই জন্য আমার মাকে সুন্দর করে কাঠ দিয়ে বেঁধে এখানে ঝুলিয়ে রেখেছি। আমি বললাম, আপনি কুসন্তান, আপনি খারাপ সন্তান, এ বলেন কি আপনি? আপনি যদি যেদিন আপনার মায়ের কবর দিয়ে আসলেন পাসপোর্ট সাইজের ছবিটা ছিঁড়ে ফেলে যদি আপনি মায়ের কবরের পাশে গিয়ে দোয়া করতেন তাহলে আপনি সুসন্তান হতেন। আপনি আপনার মায়ের ছবিকে সুন্দর করে সাজিয়ে মাথার উপরে ঝুলিয়ে রেখেছেন, এতে আপনি কি দেখাতে চাচ্ছেন? এ দিয়ে আপনার মায়ের আপনি কি উপকার করতে পারেন? এ তো কবরে ফুল চড়ানোই হলো। ও বলছে যে কবরে ফুল চড়িয়ে কবরকে সিক্ত করলো। কবরে যে আছে তাকে হয়তো মায়েরা একাকার করে দিল, আর এখানে বেকুব মানুষ বলছে যে তাকে ফুল দিয়ে কবরকে সিক্ত করলো। এই জন্য এই বইটা পড়া খুব দরকার, শিক্ষা বনাম জাহেলিয়াত। এই জন্য এই বইটা পড়া দরকার। কেন? এই নির্যাতন কি তার প্রতিকার? এটা শিক্ষা নয়, এটাই জাহেলিয়াত। ঠাকুরের গান যদি আমার মুসলিম ছেলে মেয়ের মুখে চলে তাহলে শিক্ষিতকে এরাই জাহেল, এরাই মূর্খ। আমার জানা নাই বাংলাদেশে কে শিক্ষা অর্জন করে জাতির কল্যাণ চায়, কে আসলে শিক্ষা অর্জন করে জাতির পরকাল চায়। এমন ছেলে কে নিয়ে জন্ম নিয়েছে, এমন বাপকে যার ছেলেকে তৈরি করছে, মানুষ করছে জাতির কল্যাণের জন্য। ও তো 4টা প্রাইভেট মাস্টার রেখেছে, ইন্টার পাস করার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য সাবজেক্ট প্রতি একটা রেখেছে, বড় ডাক্তার করবে। সেই জন্য বড় ডাক্তার ওই কোম্পানির প্রেসক্রিপশন দেয়, ওষুধ লিখে, যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। ও তো প্রতারক, ও তো ধোঁকাবাজ। আপনি তাকে কেন বড় ডাক্তার করলেন? সবাই এমনটা হবে তা নয়, তবে প্রায় এমনই। যারা বলছে আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করব, ও তো চোর। রাস্তাঘাট তৈরিতে মানুষের টাকা পয়সা মেরে খায়, চুরি করে খায়। আপনি এ অবস্থায় আছেন, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনার আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল, জীবনটা 16 আনায় নিচে। আপনি যা বুঝেছেন তা ঠিক নয়। আপনার ছেলে মেয়ে জাতির জন্য কল্যাণ আনতে পারে না, আপনার জন্য কল্যাণ আনতে পারে না। ওকে চোর করে মানুষ করেছেন, ওকে প্রতারক করে মানুষ করেছেন। আপনাকে আমি কতদিন বললাম, আপনি তো খুব প্রশংসা করলেন আপনার ছেলের। হ্যাঁ তাই তো, লন্ডনে থাকে, 5 লক্ষ টাকা বেতন পায়, খুব মেধাবী ছেলে, বাইরে গেছে, বহির্বিশ্ব তাকে চাকরি বড় দিবে না। কেন? মুসলিম তাদের গোলাম, গোলামকে কেউ বড় চাকরি দেয় না। তখন আপনার ছেলেকে মেধা ভালো, সেই জন্য যারা সুইপার টয়লেট পরিষ্কার করে ওদের ম্যানেজার তৈরি করে দিয়েছে 5 লক্ষ বেতন। তখন আপনার ছেলে মনে করছে যে লন্ডন আমেরিকায় আছি, সিটির জন্য পেয়েছি, বেতনও 5 লক্ষ আছে, দেশে গিয়ে যদি পিজি হাসপাতালের ডাক্তার হই তাহলে 3 লক্ষ টাকা বেতন, অতএব সুইপারের নেতা হওয়াই ভালো। তা আপনার ছেলে সুইপারের দায়িত্ব পালন করে, কিভাবে টয়লেট পরিষ্কার করতে হবে তারই। ওরা তো বড় চাকরি দিবে না। কেন? ওরা তো মুসলমানকে গোলাম মনে করে, দিন রাত আব্দুল্লাহর বক্তব্য শুনছে। গোলামকে বড় কাজ দিবে কেন? গোলাম তো হলো দাস, গোলাম তো হলো দাসী, গোলাম হলো দাস, যাকে বাজারে বিক্রি করা হয়। ও তো পশু প্রাণীর মতো। আর আপনার ছেলে, কতদিন আপনাকে বললাম, সেই দিন তো আপনার ছেলে বাড়িতে আসলো, হঠাৎ করে এসে গাড়ি থেকে নামলো, দেখা গেল মুখে সিগারেট আছে, হাতে সিগারেট আছে, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, প্যান্টটা এখনো নিচে আছে। এ অবস্থায় গাড়ি থেকে নামলো। একটু পরে আপনার বৌমা নামলো গাড়ি থেকে, দেখা গেল গায়ে হালকা হালকা কাপড় আছে। তারপরে আপনার নাতনি গাড়ি থেকে নামলো, দেখা গেল গায়ে কাপড় নেই। এরপরে দেখা গেল গাড়ির পিছনে কুকুর আছে। সব মিলে আপনি কি করলেন? কি বুঝাতে চাচ্ছেন নিজেকে, আর কি বুঝাতে চাচ্ছেন জাতিকে? আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, সবাই অন্যায়, অবিচারে, রাহাজানিতে, লুটতরাজে, জুয়াচরিতে, জুলুমবাজে, প্রতারণায়, ধোঁকাবাজিতে পরিপূর্ণ হয়ে আছে। ও জাতির কি উপকার করবে? তাতে ছবি মূর্তির ফলাফল এবং ছবি মূর্তিকে ছিঁড়ে ফেলা বা ভেঙে ফেলা
এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন এবং নিজে তিনি কি করেছেন আমরা সংক্ষিপ্ত হলেও আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, যারা যেখানে আছেন, দোকানপাটে আছেন, চলাচল অবস্থায় আছেন, মসজিদে শুয়ে আছেন, আমি আপনাদেরকে সামনে এসে বসে আলোচনা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। অবশ্যই কষ্ট হলেও ধৈর্যের পরিচয় দিয়ে সামনে বসে থাকার চেষ্টা করবেন। এখানে সেখানে ঘুরে বেড়াবেন, দোকানপাটে যাবেন, গল্প করবেন, এ আচরণ ভালো নয়। সালাফি কনফারেন্সে এসে যদি আপনাদেরকে আমরা ভালো আচরণ, ভালো শিষ্টাচার না শিখাতে পারি, না দিতে পারি, বা আপনারা যদি না গ্রহণ করতে পারেন, তাহলে এটা একটা দুঃখজনক ব্যাপার। প্রয়োজন নেই এমনিতে আপনি ঘুরে বেড়াচ্ছেন দোকানের সামনে, প্রয়োজন নেই এমনিতে আপনি রাস্তা রাস্তা হেঁটে বেড়াচ্ছেন, এগুলো তো ভালো মানুষের কাজ নয়, এগুলো তো ভদ্র নম্র মানুষের কাজ নয়। অতএব আমি আবারও অনুরোধ জানাচ্ছি, এই ছেলেরা, তোমরা যারা দায়িত্ব পালন করছে এই মসজিদের সামনে, যারা চলাচল করছে তাদেরকে ভিতরে নিয়ে আসো, আর না হলে বের করে দাও দ্রুত। যারা এই মসজিদের সামনে রাস্তায় চলাচল করছে তাদের চলাচল বন্ধ করো। একটু লজ্জাবোধ, একটা ইতস্তবোধ, একটা শরমবোধ থাকা দরকার। আমরা উর্দু ভাষা সম্পূর্ণ না বুঝলেও আমরা আঁচ করছি যে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে, সেখানে আমরা চলাচল করি, উঠি, বসি। এই নোংরা আচরণ কেন? এই ধরনের শিষ্টাচার কেন? আপনাকে আমি বলছি, এটা সালাফি কনফারেন্স, আপনাকে ধৈর্যের পরিচয় দিতেই হবে। গতকালকে যখন সূচনায় বলেছিলাম, জামিয়া সালাফিয়ার ভিতরে খাওয়ার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, জামিয়া সালাফিয়ার ভিতরে পেশাব পায়খানার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, জামিয়া সালাফিয়ার ভিতরে থাকার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। এরপরে আপনি বাইরে যান, ঘুরে বেড়ান, এর সাথে গল্প করেন, এইটা আপনার চালচলন ভালো হলো কি করে? এখানে এসে যদি আপনি নেকির জায়গায় পাপের মধ্যে লিপ্ত থাকেন, অপ্রয়োজনীয় কাজে লিপ্ত থাকেন, তাহলে এটা আপনার জন্য কেমনে সাজে, কেমনে মানায়? এই ছেলেরা শোনো, যারা এই ডান দিকে দাঁড়িয়ে আছে, এদেরকে ওই পিছনের জায়গা আমি দেখতে পাচ্ছি, এগুলোতে তাদের বসার জন্য নিয়ে যাও। যারা তোমরা দায়িত্ব পালন করছো তারা কি করো, মসজিদের সামনেটা দ্রুত খালি করো, কেউ চলাচল করতে পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা ছবি মূর্তি তৈরি করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, লানাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাদের জন্য ইহকালে ও পরকালে অভিশাপ করেছেন। ইহকালে অভিশাপ, ফলাফল ভালো নয়, পরকালে অভিশাপ জাহান্নাম। ওয়াদাহুমুল্লাহ ওয়াদাল্লাহু লাহুম আযাবাম মুহিনা, আর আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন অপমানজনক শাস্তি। যারা ছবি মূর্তি তৈরি করে, ছবি মূর্তি অঙ্কন করে, তারা আল্লাহকে কষ্ট দেয়, তারা রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য রয়েছে জাহান্নাম, অপমানজনক শাস্তি। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা মানুষের ভাবা উচিত, মানুষকে স্বাভাবিক মনে করে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আত-তাসাবির, যে ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি মূর্তি থাকে,
সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। হাদিস বুখারী মুসলিম। যে ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি মূর্তি থাকে, সে ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। অতএব আপনাকে বুঝতে হবে কুকুরের অবস্থা যেমন, ছবি মূর্তির অবস্থা তেমন। কুকুরও একটা নিকৃষ্ট প্রাণীর অন্তর্ভুক্ত, যেখানে ফেরেশতা যায় না। ঠিক ছবি মূর্তি একটা নিকৃষ্ট ব্যবস্থাপনা, যেখানে ফেরেশতা প্রবেশ করেন না। আমরা আলোচনায় ধারাবাহিকভাবে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে জিবরাইল প্রবেশ করেননি ছবি মূর্তি কুকুরের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে ফাতেমার বাড়িতে প্রবেশ করেননি ছবি মূর্তির কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছবি মূর্তি থাকতো সেখানে প্রবেশ করতেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করেননি ছবি মূর্তির ঘরে, সাহাবীগণ প্রবেশ করেননি ছবি মূর্তির ঘরে। কেমন জিনিস তা আমরা ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাল মুসাব্বিরুনা। বিচারের মাঠে সবচেয়ে কঠিন শাস্তির অধিকারী হবে, সবচেয়ে কঠিন শাস্তি হবে যারা ছবি মূর্তি তৈরি করে। দিন রাত আপনি সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে থাকেন, আপনার অবস্থা দেখলে আমি অবাক হই। এইসব যেভাবে ছবি উঠিয়ে বক্তব্য রেকর্ডিং করা হচ্ছে, এটার ফলাফল কি হবে সেটা আমি অনেক সময় অস্পষ্ট থাকি। এর ফলাফল মানুষ সমাজে অনেক ভালো মনে করেই আমরা এটুকু করে থাকি। যেখানে আমরা যেতে পারি না, মিডিয়া সেখানে যেতে পারে। যেখানে আমরা কথা বলতে পারি না, মিডিয়া সেখানে কথা বলতে পারে। এই জন্যই মেনে নেওয়া হয়েছে মাত্র। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহি সুওয়ারা, নিশ্চয় যারা এসব ছবি মূর্তি তৈরি করে, নিশ্চয় যারা এসব ছবি মূর্তি অঙ্কন করে, এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে তাদেরকে শাস্তি দেওয়া হবে। ওয়া ইউকালু লাহুম আইয়ু মা খালাকতুম, তুমি যেগুলো ছবি মূর্তি তৈরি করেছো তাতে আত্মা দাও, তুমি তাকে প্রস্তুত করো। তুমি যেসব ছবি মূর্তি তৈরি করেছো তাতে আত্মা দাও, তাকে আত্মা দিতে বাধ্য করা হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওয়ারা সূরাতান, কেউ যদি মূর্তি অঙ্কন করে, কেউ যদি ছবি অঙ্কন করে, উযযিবা, তাকে শাস্তি দেওয়া হবে। কুল্লেফা, তাকে পিটিয়ে বাধ্য করা হবে। আয়ান ফোখা ফিহা, সেই ছবি মূর্তিতে যেন আত্মা প্রবেশ করায়। অলাইসা বিনাফিক, কিন্তু সে পারবে না, এটা মানুষের হাতের কাজ নয়। মানুষ ছবি মূর্তির ভিতরে আত্মা দিতে পারে না, আত্মা দেওয়া একমাত্র আল্লাহর কাজ। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, অমান আযলামু মিম্মান যাহাবা আন ইয়াখলুকুকা খালকি, ওর চেয়ে বড় অপরাধী কে হতে পারে, তার চেয়ে বড় পাপী কে হতে পারে, ওর চেয়ে বড় অপরাধী কে হতে পারে, তার চেয়ে বড় পাপী কে হতে পারে, যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে চাই, আমার মানুষের আকৃতি তৈরি করার মতো, পশু প্রাণীর আকৃতি তৈরি করার মতো আকৃতি তৈরি করতে চাই। ফালইয়াখলুকু, তাহলে সে করুক না, করুক একটা যাররাতান, নিচে থেকে করুক একটা ভুট্টার গাছ। ও শাইরাতান,
একটা জবের গাছ, ও হাব্বাতান একটা শস্য দানার গাছ। ও একটা শস্য দানাই আত্মা দেখ নেয়, ও একটা জবে আত্মা দেখ নেয়, সে একটা ভুট্টা দানাই আত্মা দেখ নেয়, সে এটাকে তৈরি করুক না, তার ভিতরে আত্মা দিয়ে ও দেখাক না ও কোন সাহসে দুঃসাহস দেখাতে যায়। আমি তার শক্তিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য বলছি। পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, কোন সাহসে দুঃসাহস দেখাতে যায়। ছবি মূর্তি অঙ্কন করে দেখাক না, একটা ভুট্টার দানা করুক, একটা শস্য দানা করুক, একটা গমের দানা করুক, করে দেখাক জাতিকে যে আমি কিছু করতে পারি। কেন সে যাবে করতে? সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুনু ইয়াতরুকু ফি বাইতিহি শাইআন ফিহা তাসালিব ইল্লা নাকাজাহু। যখনই আল্লাহর নবী বাড়িতে কোনো ছবি মূর্তি পূর্ণ কাপড় দেখতেন, কোনো পাত্র দেখতেন যাতে আছে ছবি, যাতে আছে মূর্তি, দেখার সাথে সাথে তাকে ভেঙে চৌচির করে দিতেন। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আমি দীর্ঘদিন থেকেই আপনাদের বলে আসছি, বাড়িতে ঢুকে যদি দেখেন যে কাঁকড়া আছে বা মূর্তি আছে বা পুতুল আছে, তাহলে তাকে ঘৃণে ভরে ভেঙে চৌচির যদি করতে পারেন, তাহলে আপনি মুমিন মুসলমান, নইলে আপনি মুনাফেক মুসলমান। আপনি বক্তব্যের সাথে মুনাফেকি করেন, আপনি এমনিতেই ভুয়া বক্তব্য শোনেন, যা মানতে হবে এমনটা প্রয়োজন মনে করেন না। এই ছেলে কি দেখাচ্ছ তুমি? রাত পার হয়ে গেছে, ধৈর্য কি ঘোড়ার ডিম? ধৈর্য কি জিনিস? শুধু বললাম, কোনদিন একে বাস্তব দেখেছি? দয়া করে কাজ না দেখিয়ে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনি, ভালো লাগবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সাফারিন ওয়া সাতারত বেকেরামিন লি সাহওয়াতিন লি। আল্লাহর নবী একদা সফর থেকে আসলেন, আমি বাড়ির একটা চাদর দিয়ে আমার ঘরের জানালা ঢেকে রেখেছিলাম, তাতে ছিল কিছু মূর্তি। যখন আল্লাহ রাসূল দেখলেন ফান্নাকাজাহু, তখনই তাকে ছিঁড়ে ফেললেন, পর্দাটিকে টুকরো টুকরো করে দিলেন। তারপর বললেন, আয়েশা শোনো, মনে রেখো, আসাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইউযাহুনা বিখালকিল্লাহ। বিচারের মাঠে সবচেয়ে কঠিন কঠোর শাস্তি হবে ওই সব লোকের যারা ছবি মূর্তি অঙ্কন করে, যারা আল্লাহ তাআলার এই তৈরি সাদৃশ্য বানাতে চায়, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সাফারিন। একদা আল্লাহর নবী এক সফর থেকে আসলেন, ফাআল্লাতু দুরনুকান ওয়া ফিহা তাসাবির। আমি বাড়িতে চাদর দিয়ে ঘরের পার্শ্ব ঢেকে রেখেছিলাম। তিনি ঢুকেই বললেন, আয়েশা আনজিহে, এটা সরাও, আয়েশা এই চাদরটা সরাও, ফাহাব্বেলিহে, এই চাদরটা সরাও, ফায়জা নাজারতুহু, যখনই আমি একে দেখছি তখনই আমার পৃথিবীর সব কিছু মনে হয়, দ্রুত তুমি এই চাদরটা সরিয়ে ফেলো। সম্মানিত দিনী ভাই বোন, ছবি মূর্তিপূর্ণ পেপার পত্রিকা, বই পুস্তক বা কোনো পুতুল বা কোনো কিছু বাড়িতে দেখার সাথে সাথে তা ভেঙে ফেলতে হবে, দেখার সাথে সাথে
তা সরিয়ে দিতে হবে, অন্যথায় আপনার জীবিকা নির্বাহ হবে মুনাফিকি জীবিকা নির্বাহ। আপনি আসলে মুখে মুসলমান বলেন, ওই যে টাকা মেরে খাই যারা প্রতি বছর হজ করে আর আত্মসাৎ করে আর ঘন ঘন উমরা করে, ওদের যে অবস্থা আপনারও সে অবস্থা। আপনি নিজে সতর্কতার সাথে জীবিকা নির্বাহ করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা কিরামুল আয়েশা সাতারাত বিহি জানেবা বাইতিহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা চাদর ছিল, সেই চাদরটা দিয়ে তিনি তার ঘরের দেওয়ালের এক পার্শ্ব ঢেকে রেখেছিলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা লা তাজালু তারজু তাসাবিরুহা আমি তি আন্না কেরামাকে। আয়েশা তোমার এই চাদরটা সরাও, আয়েশা তোমার এই চাদরটা সরাও। এই চাদরের ছবি, এই চাদরের ডোরা ডোরা দাগ, আমি সলাত আদায় করছি, আমার সলাতের একাগ্রতাকে নষ্ট করছে। মনে হচ্ছে যেন এই ছবি মূর্তি আমাকে বিপদে ফেলে দিবে, দ্রুত তুমি এই কাপড়টি সরিয়ে দাও। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি মুসাব্বিরিন ফিন নারে। মনে রাখা ভালো হবে, ছবি অঙ্কন করে যারা জাহান্নামে যাবে তারা। মনে রাখা ভালো হবে, মূর্তি তৈরি করে যারা জাহান্নামে যাবে তারা। শুধু তাই নয়, ওয়ায়ুজলাহু ফি কুল্লি সূরাতিন সাওয়ারাহা, যতগুলো মূর্তি তৈরি করেছে বিচারের মাঠে সেই মূর্তিতে আত্মা দিতে বাধ্য করা হবে। যখনও নিজে আত্মা দিতে পারবে না, আল্লাহ তাআলা তার সামনে ওই মূর্তিতে আত্মা দিয়ে সবকে একসাথে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। আপনিও যাবেন, আপনার নেতাও যাবে, যাকে সম্মান করছিলেন সেও যাবে, নেতাও যাবে, আপনিও যাবেন, মূর্তিও যাবে, ছবিও যাবে, সবকে জাহান্নামে দেওয়া হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু মিনান নারে উনকুন ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে একটা কাঁধ। আয়েশা শুনে রেখো, ইন্নাল বাইতা ফিহা সূরা লা তাদখুলুহুল মালায়েকা, যে ঘরে ছবি থাকে, মূর্তি থাকে, পুতুল থাকে, কাঁকড়া থাকে, এইসব ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। আলেম মানুষের বাড়িতে কাপড়ের মূর্তি, আপনার ওই প্লাস্টিকের পুতুল আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, স্ত্রী যেমন স্বামী তেমন, স্বামী যেমন স্ত্রী তেমন, অলসতা দিয়ে ধর্ম দেখাই। আলেম মানুষের বাড়িতে আপনি কত দেখবেন ছবি মূর্তি। যেই ঘরে ছবি আছে সেই ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেননি। হাদিস বুখারী মুসলিম। বুখারী মুসলিমের আর একটা হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতা, একদা আল্লাহর রাসূল ফাতেমার বাসায় গেলেন, দেখলেন আলা বাবেহা, তার দরজায় একটি চাদর ঝুলছে, সেই চাদরে রয়েছে মূর্তি। লাম ইয়াদখুলু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাড়িতে প্রবেশ করলেন না। বাড়িতে ছবি থাকার কারণে, মূর্তি থাকার কারণে তিনি ফিরে আসলেন। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায়, যে ঘরে ছবি রয়েছে, মূর্তি রয়েছে, পুতুল রয়েছে, মাছ রয়েছে, মৃত্যু কাঁকড়া আছে, এসব ঘরে প্রবেশ করা যাবে না। ঘোড়া গাধা আছে, এসব কিছু আছে, সেসব ঘরে প্রবেশ করা যাবে না। করলেও সেটা ভেঙে ফেলার পরে বসতে হবে। সম্মানিত দিনী ভাই বোন শুনুন, এবার আপনাকে আমি দেখাই, জিবরাইল আলাইহিস সালাম রাসূলের বাড়িতে ঢুকলেন না কুকুরের কারণে, ছবি মূর্তির কারণে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবাহা মুনজু ইয়াউম, সারা দিন চিন্তিত দেখছি, কি হয়েছে বলবেন? আল্লাহর নবী বললেন, মাইমুনা শোনো, ইন্না জিবরাইলা কানা ওয়াদানি আয়ালকানি আল্লাইলাতা,
জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন, তিনি আমার সাথে গত রাত্রে দেখা করবেন। ওলাম ইয়ালকানি, তিনি রাতে আমার সাথে দেখা করলেন না। ওয়াল্লাহি মা আখলাফানি, আল্লাহর কসম জিবরাইল আমার সাথে ওয়াদা করে কোনোদিন মিস করেননি। আল্লাহর কসম জিবরাইল আমার সাথে ওয়াদা করে কোনোদিন ওয়াদা ভঙ্গ করেননি। ঘটনা কি আমি বুঝলাম না কেন তিনি আসলেন না। ফাদাল্লা ইয়াউমাহু যালিকা ওয়া বাদা যালিকা, চিন্তিত অবস্থায় সময় পার হতে লাগলো। তার ব্যাপারে বের করে দেওয়ার আদেশ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পানি নিলেন। ওয়া নাজাহা মাকানাহু, যেখানে কুকুরের বাচ্চাটা শুয়েছিল সেখানে পানি ছিটিয়ে দিলেন। সন্ধ্যা হতে না হতেই জিবরাইল চলে আসলেন। আল্লাহর নবী তাকে বললেন, আনতা ওয়াদানি, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন আনতালকানি লাইলাতাল বারিহা, গত রাতে আপনি সাক্ষাৎ করবেন, আপনি আসলেন না। জিবরাইল বলেন, আজাল, জি হ্যাঁ আমি এসেছিলাম। লাম নাদখুল বাইতান ফিহি কালবুন তাসাবির, আমরা ওই ঘরে প্রবেশ করি না যে ঘরে ছবি থাকে, মূর্তি থাকে, কুকুর থাকে, সেই ঘরে আমি প্রবেশ করি না। এসেছিলাম দেখি আপনার খাটের নিচে কুকুরের বাচ্চা আছে, সেই জন্য আমি আপনার ঘরে প্রবেশ না করে ফিরে গেছি। সম্মানিত দিনী ভাই বোন, জিবরাইল ফিরে গেলেন রাসূলের বাড়ি থেকে, ভিতরে ঢুকেননি কেন? খাটের নিচে কুকুরের বাচ্চা রয়েছে সেই জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, হিনা কাদেমা উমর ও আসামা, যেই সময়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় পৌঁছিলেন, সানাল্লাহু রাজুলুন মিনান নাসারা, একজন খ্রিস্টান মানুষ তার জন্য খাদ্য পানি রেডি করলো। ফাকালালে উমর, খ্রিস্টান মানুষ উমরকে বলল, ইন্নী উহিব্বু, আমি ভালোবাসি, আনতাজিআনি ও তাকরুমানি আনতা আসাবকা, আমার বাড়িতে দাওয়াত নিয়ে আপনি আমাকে সম্মানিত করবেন, আপনি আমার মর্যাদা বাড়াবেন। ওয়াকানা মিন জুমায়ে নাসারা, জুমায়ে নাসারা এ ছিল খ্রিস্টানদের একজন বড় লিডার, বড় নেতা। এসে বলল, ওমর আপনার সঙ্গী সাথী সহ আমার দাওয়াত নিয়ে আপনি আমাকে সম্মানিত করবেন। ওমর বললেন, শুনে রেখো, লা নাদখুলু ফি কানাইসিকুম, আমি তোমাদের গির্জা ঘরে প্রবেশ করব না। ফিয়াজলি আও লিয়াজলি সুয়ারে, তোমাদের গির্জা ঘরে মূর্তি আছে সেই জন্য আমি প্রবেশ করব না। যেই ঘরে ছবি থাকে, মূর্তি থাকে, সেখানে ফেরেশতা থাকে না, সেখানে আমি প্রবেশ করি না। সম্মানিত দিনী ভাই বোন, আপনার জীবদ্দশায় হতে হবে যে ঘরে ছবি মূর্তি আছে সেই ঘরে প্রবেশ না করা। আমি অনেক দিন দেখেছি, নোয়াখালীতে এক বাসায় গেছি, মাওলানা সাহেব দেখছি ঘরে শুয়ে আছেন, দরজায় দাঁড়াতে আমি সালাম দিয়ে দাঁড়িয়ে দেখি ঘরের ভেন্টিলেটারে সব ঘোড়ার ছবি, ভেন্টিলেটারগুলো ঘোড়ার তৈরি আকারে তৈরি করা আছে। আমি দাঁড়িয়ে গেলাম, আমি বললাম, কি ব্যাপার, এই ঘরে তো আমি বসতে পারি না, কি করতে হবে? সব ভেঙে দিতে হবে, তাহলে আমি বসতে পারি, অন্যথা আমি চললাম। আমি বের হয়ে হাঁটা দিয়েছি ব্যাগটা নিয়ে, তাড়াহুড়া করে ধরে বলছে, বসেন বসেন, ব্যবস্থা করছি। আমাকে বাইরে বসিয়ে হাতুড় দিয়ে ঘরের যা ভেন্টিলেটর ছিল সব ভেঙে দিল। দিনাজপুরে এক বাসায় রাতে নিয়ে গেছে, দেখি সেই খাটে ময়ূর তৈরি করা আছে সাইডে, দুই সাইডে। আমি বললাম, ভাইজান আমি এই ঘরে থাকতে পারি না, ভিন্ন ঘরে চলেন। কি করতে হবে? ময়ূর কেটে ফেলতে হবে। দা নিয়ে এসে ও হাতে হাতে এই খাট থেকে ময়ূর কেটে ফেললো, তারপরে আমি বাসায় থাকলাম। দিনাজপুর শহরে দেখি মাওলানা সাহেব ভিতরে বসে আছেন, আওয়ামী লীগের কার্যালয় ঘর ছবি মূর্তিতে ভর্তি হয়ে আছে। দরজা দাঁড়িয়ে বললাম, আসসালামু আলাইকুম।
কি ব্যাপার ভাইজান, আপনি এভাবে বসে আছেন যে এখানে? আমাকে বলছে, আরে আপনি তো মুহাদ্দিস মানুষ, ছোট ভাই আব্দুর রাজ্জাক সাহেব, আসেন আসেন বসেন। জি না, আমি এখানে বসতে পারি না, আমি চলে গেলাম। যদি ভিন্ন ব্যবস্থা না করতে পারে তাহলে আমি এখনই ট্রেনে রাজশাহী চলে যাব। আমাকে তাড়াহুড়া করে অন্য ঘরে নিয়ে গিয়ে রাখার ব্যবস্থা করলো। ঢাকায় এক বাসায় ঢুকলাম, এমপি সাহেব। আমি বলছি, ভাইজান মূর্তি সরাতে হবে, অন্যথায় বসতে পারি না। আমাকে বলছে, আমি সবচেয়ে খাঁটি আহলে হাদিস। বললাম, এ অবাক কথা, পাশে এত বড় মূর্তি, তারপরে আপনি খাঁটি আহলে হাদিস, এটা হয় কি করে? আমি আপনাকে কষ্ট দিতে আসিনি, আমি গেলাম। যদি আপনার সম্ভব হয় তাহলে মূর্তি সরাতে হবে, বসতে পারি, অন্যথা আমি গেলাম। আসসালামু আলাইকুম। বসেন বসেন বসেন, সরানোর ব্যবস্থা করছি। সরিয়ে দিল, বসা হলো। সেখানে এক চেয়ারম্যান তার অফিসে নিয়ে গেল অনেক মূর্তি। চেয়ারম্যান সাহেবকে বললাম, দুঃখিত ভাইজান, আমি আপনার দাওয়াত খেতে পারছি না, আমি চলে গেলাম। বললেন, আব্দুর রাজ্জাক সাহেব, যেদিন বাড়ি ছবি মূর্তি থেকে খালি মুক্ত করতে পারবো সেদিন দাওয়াত দিব। পরের দিন বাড়িতে যা ছবি মূর্তি ছিল সব ভেঙে দেওয়া হলো, চৌচির করা হলো, ফেলে দেওয়া হলো। পরে একদিন দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, বললেন, এ দেখেন ঘর একবারে ছবি মূর্তি মুক্ত। গেলাম আপনার এতে বর্ধমানে এক বাড়িতে, দেখি যে ঘরে বসতে দিয়েছে সেই ঘরে পুতুল দিয়ে পরিপূর্ণ, ছবি মূর্তি দিয়ে পরিপূর্ণ। দরজায় দাঁড়িয়ে বলছি, আপনি উচ্চ শিক্ষিত মানুষ, একাধিক দিন আপনি আমার সাথে কথা বলেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, না চিনলে না জানলে সেটা আপনার ব্যাপার। যে ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে আমি বসি না। বলেন কি আব্দুর রাজ্জাক সাহেব? 1 মিনিটের মধ্যে সারা বাড়ি ছবি মূর্তি খালি করে দিব এবং তা আগুন দিয়ে জ্বালিয়ে দিব। আপনার ভালোবাসায় আমার প্রয়োজন। আমার চোখের সামনে যত ছিল পুতুল ছবি মূর্তি সবকে ভেঙে চৌচির করে দিল এবং যাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া সম্ভব তা আমার চোখের সামনে জ্বালিয়ে দিল। ঠিক আছে বসেন, আপনাকে সম্মান করি, যাতে আপনার সম্মান বজায় থাকবে তা আমি করতে প্রস্তুত। সম্মানিত দিনী ভাই বোন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বাড়িতে যেই ঘরে ছবি মূর্তি থাকতো সেই ঘরে তিনি প্রবেশ করতেন না। সালেম বিন আব্দুল্লাহ বলেন, আমার পিতার বর্তমানে আমার বিবাহের ব্যবস্থা করা হয়েছিল, অলিমার ব্যবস্থা করা হয়েছিল। জনগণকে আমার আব্বা দাওয়াত দিয়েছিলেন অলিমার। ওয়াকানা আবু আইয়ুব আনসারী ফিমান আযানা। আবু আইয়ুব আনসারী বিশিষ্ট সাহাবী ছিলেন তাদের মধ্যে যাদেরকে আমার আব্বা দাওয়াত দিয়েছিলেন। অকাদ সতেরু বাইতি বেনেজাদিন আখজারা, সেদিন আমাদের বাড়িকে সবুজ চাদর দিয়ে সুন্দর করে ঝকঝক করে সাজানো হয়েছিল, সবুজ চাদর দিয়ে। ফাকবালা আবু আইয়ুব আনসারী, আসলেন আবু আইয়ুব আনসারী। ফাদা খালা, তিনি ভিতরে ঢুকলেন। ফারানি কায়মান, তিনি আমাকে দেখলেন আমি দাঁড়িয়ে আছি। ফাত্তালা, তিনি এদিক ওদিক লক্ষ্য করলেন। ফারা, তিনি দেখলেন কাদ মুস্তাতারান বাইতি বিনেজাদিন আখজার, আমার ঘরটাকে সবুজ চাদর দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে। তিনি বললেন আমার আব্বাকে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর দাস, শুনুন, তাস্তরুনা বেনেজাদিন আখজারা, আপনি এই বাড়িকে সবুজ চাদর দিয়ে সাজিয়েছেন, এটা কি করে হতে পারে? ফাকাল আবি, আমার পিতা বললেন, আস্তাহি, আমি লজ্জা পাচ্ছি। গালাবাতনা আর নিসাও, মহিলারা আমার উপরে জয়ী হয়ে গেছে। মহিলারা বাড়িতে জয়ী, তারাই এভাবে সবুজ চাদর দিয়ে বাড়িকে সাজিয়েছে, গুছিয়েছে। তখন আবু আইয়ুব আনসারী বললেন, শোনেন, যারা মহিলাদের কাছে পরাজয় হয়ে যাবে আমি আপনাকে তাদের অন্তর্ভুক্ত মনে করিনি।
আমি আবু আইয়ুব আনসারী, যারা মহিলাদের কাছে পরাজয় হবে আমি আপনাকে তাদের অন্তর্ভুক্ত মনে করিনি। শুনুন, লা আতআমু তাআমান, আজকে আপনাদের খাদ্য আমি খাবো না। অলা আদখুলু বাইতান, আপনাদের বাড়িতে আমি প্রবেশ করব না। সুম্মা খারাজা, তিনি বের হয়ে চলে গেলেন। আবু আইয়ুব আনসারী যেই বাড়ি সাজানো ছিল সবুজ চাদর দিয়ে, সেই বাড়িতে তিনি প্রবেশ করলেন না, সেখানে তিনি খেলেন না। কত আদর্শ পড়ে আছে জাতির সামনে। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এক লোক তার জন্য খাবার প্রস্তুত করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তোমাদের ঘরে ছবি মূর্তি আছে কি? তিনি বললেন হ্যাঁ। তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত ছবি মূর্তিকে ভেঙে সরিয়ে না দেওয়া হচ্ছে ততক্ষণ আমি তোমাদের ঘরে প্রবেশ করব না। তাই করা হলো, ভেঙে চৌচির করে সরিয়ে দেওয়া হলো। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ সেই ঘরে প্রবেশ করলেন। সম্মানিত দিনী ভাই বোন, ছবি মূর্তিকে সম্মান করেনি কোনো নবী, ছবি মূর্তিকে সম্মান করেনি ইব্রাহিম আলাইহিস সালাম, ছবি মূর্তিকে সম্মান করেননি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ওয়া হাওলাল বাইতে সিত্তুনা ওয়া সালাসুমিয়া নসক। যেদিন আল্লাহর নবী কাবা ঘরে ঢুকলেন সেই দিন কাবা ঘরে ছিল 360টি মূর্তি। ফাজালা ইয়ানওতুহা বিউদিন ফিয়াদিহি, তার হাতে একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে তিনি মূর্তিগুলিকে আঘাত করে ভাঙতে লাগলেন আর বললেন, জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। এই আয়াতটা পড়ে সেই ঘরে যত মূর্তি ছিল সবকে ভেঙে চৌচির করে দিলেন, খান খান করে দিলেন। ছবি মূর্তিগুলি ছিল তার পিতার, মানে ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি ছিল, ইসাক আলাইহিস সালামের মূর্তি ছিল, মানুষ তৈরি করে সেখানে রেখেছিল, সবকে তিনি ভেঙে চৌচির করে দিলেন। শুনুন, আবুল হাইয়াজ আল আসাদি বলেন, কারালি আলী, আলী আমাকে বললেন, আলা বাসুকা মা বাসানিল্লাহু তাআলা, শুনুন আমি কি আপনাকে সেই দায়িত্বের কথা বলবো না যে দায়িত্ব দিয়ে আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন? বলেছিলেন, আলী আল্লাহ তাদা তিমসালানিল্লাহ তামাস্তাহু ওয়ালা কাবরান মুসরিল্লা সাওয়াইতাহু, আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে চৌচির করে দাও, খান খান করে দাও। পৃথিবীর মানুষ মনে রাখুন, ছবি মূর্তি ভাঙার জন্য আমরা জন্ম নিয়েছি, গড়ার জন্য নয়। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, উভয়ই সমান। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু, মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাত, অতএব উভয়ই সমান। আমরা কখনো ছবি মূর্তিকে সম্মান করতে পারি না। ছবি মূর্তি ভেঙে দেওয়ার জন্য, চৌচির করে দেওয়ার জন্য, লাথি মেরে গুড়িয়ে দেওয়ার জন্য জন্ম নিয়েছি, ওর 5 পয়সা দাম রাখি না। সম্মানিত দিনী ভাই বোন, বলে যাচ্ছি, ছবি মূর্তি পূজার মাধ্যম, ইবাদাতের মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমার 3টি আশঙ্কা জাতির সামনে বলে গেলাম, আমার 3টি ভয়। 1, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত, এটা আমার আশঙ্কা, জাতির সামনে বলে গেলাম। 2, ওয়াসাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। হিন্দুদের সাথে থাকবে, ওদের কাজকর্মে থাকবে, ওদের অফিস আদালতে থাকবে, ওদের মূর্তির পাশে থাকবে, ওদের গান বাজনার মতো গান বাজনা বাজাবে। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার আশঙ্কা। 3, ওয়াসাতাবদু কাবাইলু মিন উম্মতি আল আওসানা, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। কত মূর্তি মানুষ তৈরি করেছে, মাঠেও ঘাটে, রাস্তাতে, অফিসে আদালতে, কত মূর্তি আপনি দেখতে পাচ্ছেন।
যাকে ভেঙে দেওয়ার জন্য আদেশ দিয়েছেন আল্লাহ, আদেশ দিয়েছেন রাসূল, নবী নিজে ভেঙে দিয়েছেন, সাহাবীকে ভাঙার জন্য আদেশ করেছেন, সেই জিনিস মানুষের কাছে সম্মান পেতে পারে কি করে? আমাকে বলছেন ভদ্রলোক, আব্দুর রাজ্জাক সাহেব, আমার মাকে আমি খুব ভালোবাসি, এই জন্য আমার মাকে সুন্দর করে কাঠ দিয়ে বেঁধে এখানে ঝুলিয়ে রেখেছি। আমি বললাম, আপনি কুসন্তান, আপনি খারাপ সন্তান, এ বলেন কি আপনি? আপনি যদি যেদিন আপনার মায়ের কবর দিয়ে আসলেন পাসপোর্ট সাইজের ছবিটা ছিঁড়ে ফেলে যদি আপনি মায়ের কবরের পাশে গিয়ে দোয়া করতেন, তাহলে আপনি সুসন্তান হতেন। আপনি আপনার মায়ের ছবিকে সুন্দর করে সাজিয়ে মাথার উপরে ঝুলিয়ে রেখেছেন, এতে আপনি কি দেখাতে চাচ্ছেন? এ দিয়ে আপনার মায়ের আপনি কি উপকার করতে পারেন? এ তো কবরে ফুল চড়ানোই হলো। ও বলছে যে কবরে ফুল চড়িয়ে কবরকে সিক্ত করলো, কবরে যে আছে তাকে হয়তো মায়েরা একাকার করে দিল, আর এখানে বেকুব মানুষ বলছে যে তাকে ফুল দিয়ে কবরকে সিক্ত করলো। এই জন্য এই বইটা পড়া খুব দরকার, শিক্ষা বনাম জাহেলিয়াত। এই জন্য এই বইটা পড়া দরকার। কেন? এই নির্যাতন কি তার প্রতিকার? এটা শিক্ষা নয়, এটাই জাহেলিয়াত। ঠাকুরের গান যদি আমার মুসলিম ছেলে মেয়ের মুখে চলে, তাহলে শিক্ষিতকে এরাই জাহেল, এরাই মূর্খ। আমার জানা নাই বাংলাদেশে কে শিক্ষা অর্জন করে জাতির কল্যাণ চায়, কে আসলে শিক্ষা অর্জন করে জাতির পরকাল চাই। এমন ছেলে কে নিয়ে জন্ম নিয়েছে, এমন বাপকে যার ছেলেকে তৈরি করছে, মানুষ করছে জাতির কল্যাণের জন্য। ও তো 4টা প্রাইভেট মাস্টার রেখেছে, ইন্টার পাস করার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য সাবজেক্ট প্রতি একটা রেখেছে, বড় ডাক্তার করবে। সেই জন্য বড় ডাক্তার ওই কোম্পানির প্রেসক্রিপশন দেয়, ওষুধ লিখে, যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। ও তো প্রতারক, ও তো ধোঁকাবাজ। আপনি তাকে কেন বড় ডাক্তার করলেন? সবাই এমনটা হবে তা নয়, তবে প্রায় এমনই। যারা বলছে আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করব, ও তো চোর। রাস্তাঘাট তৈরিতে মানুষের টাকা পয়সা মেরে খায়, চুরি করে খায়। আপনি এ অবস্থায় আছেন, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনার আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল, জীবনটা 16 আনায় নিচে। আপনি যা বুঝেছেন তা ঠিক নয়। আপনার ছেলে মেয়ে জাতির জন্য কল্যাণ আনতে পারে না, আপনার জন্য কল্যাণ আনতে পারে না। ওকে চোর করে মানুষ করেছেন, ওকে প্রতারক করে মানুষ করেছেন। আপনাকে আমি কতদিন বললাম, আপনি তো খুব প্রশংসা করলেন আপনার ছেলের। হ্যাঁ, তাই তো, লন্ডনে থাকে, 5 লক্ষ টাকা বেতন পায়, খুব মেধাবী ছেলে, বাইরে গেছে, বহির্বিশ্ব তাকে চাকরি বড় দিবে না। কেন? মুসলিম তাদের গোলাম, গোলামকে কেউ বড় চাকরি দেয় না। তখন আপনার ছেলেকে মেধা ভালো, সেই জন্য যারা সুইপার টয়লেট পরিষ্কার করে ওদের ম্যানেজার তৈরি করে দিয়েছে 5 লক্ষ বেতন। তখন আপনার ছেলে মনে করছে যে লন্ডন আমেরিকায় আছি, সিটির জন্য পেয়েছি, বেতনও 5 লক্ষ আছে, দেশে গিয়ে যদি পিজি হাসপাতালের ডাক্তার হই তাহলে 3 লক্ষ টাকা বেতন, অতএব সুইপারের নেতা হওয়াই ভালো। তা আপনার ছেলে সুইপারের দায়িত্ব পালন করে, কিভাবে টয়লেট পরিষ্কার করতে হবে তারই। ওরা তো বড় চাকরি দিবে না। কেন? ওরা তো মুসলমানকে গোলাম মনে করে, দিন রাত আব্দুল্লাহর বক্তব্য শুনছে। গোলামকে বড় কাজ দিবে কেন? গোলাম তো হলো দাস, গোলাম তো হলো দাসী, গোলাম হলো দাস, যাকে বাজারে বিক্রি করা হয়। ও তো পশু প্রাণীর মতো। আর আপনার ছেলে, কতদিন আপনাকে বললাম, সেই দিন তো আপনার ছেলে বাড়িতে আসলো, হঠাৎ করে এসে গাড়ি থেকে নামলো, দেখা গেল মুখে সিগারেট আছে, হাতে সিগারেট আছে, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে। এ অবস্থায় গাড়ি থেকে নামলো। একটু পরে আপনার বৌমা নামলো গাড়ি থেকে, দেখা গেল গায়ে হালকা হালকা কাপড় আছে। তারপরে আপনার নাতনি গাড়ি থেকে নামলো, দেখা গেল গায়ে কাপড় নেই। এরপরে দেখা গেল গাড়ির পিছনে কুকুর আছে। সব মিলে আপনি কি করলেন? কি বুঝাতে চাচ্ছেন নিজেকে, আর কি বুঝাতে চাচ্ছেন জাতিকে? আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, সবাই অন্যায়, অবিচারে, রাহাজানিতে
লুটতরাজে, জুয়াচরিতে, জুলুমবাজে, প্রতারণায়, ধোঁকাবাজিতে পরিপূর্ণ হয়ে আছে, ও জাতির কি উপকার করবে? জাতির কি উপকার করবে? জাতির কি উপকার করতে পারে? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবের উঁচু কবর ভেঙে দিতে হবে, কবর পাকা করা হবে না। জাবের কবরে গম্বুজ তৈরি করা হবে না, কবরে কোনো নাম ঠিকানা লেখা হবে না। জাবের ঘোষণা দিয়ে দাও, কবর পাকা করা হবে না, কবর ভেঙে সমান করতে হবে, কবরের নাম ঠিকানা কোনো কিছু লেখা হবে না, কবরের উপরে বসা হবে না, কবর পাকা করা হবে না, চুনসুরকি করা হবে না, কবরের সাথে কোনো ভালোবাসা নেই। লাশটাকে উপরে না রেখে মাটির নিচে রেখে দেওয়া হয়েছে মাত্র। ভালো ফল ভোগ করছে আত্মা, মন্দ ফল ভোগ করছে আত্মা। কবর খুঁড়লে তাকে সেখানে কিছু পাওয়া যাবে না। বাড়ির পিছনে 3 হাত গর্তের নাম কবর নয়, সেটাই যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? যদি কবরস্থানের কবরই কবর হয় তাহলে যে আগুনে জ্বলে গেল তার কবর কোথায়? কবর নয়, একে মাটিতে ঢেকে রাখা হয়েছে, একেই কবর বলা হয়। মূলত আত্মা পায় শাস্তি, মূলত আত্মা পায় শান্তি বিচারের দিন পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, ছবি মূর্তি গড়তে আসেনি, ছবি মূর্তি ভাঙতে এসেছি। ছবি মূর্তি গড়তে আসেনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। মুসলিম হিসাবে যত ছবি মূর্তি তৈরি হয়েছে, মুসলমানের উচিত, যারা শিক্ষিত ছিল তাদের উচিত সব মূর্তিকে, ছবিকে লাঠি দিয়ে ভেঙে গুঁড়িয়ে একাকার করে দেওয়া দরকার। এবং বাড়িতে যত মূর্তি আছে, পুতুল আছে, সবকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া দরকার। তাহলে আপনি রাসূলের আদর্শ বাস্তবায়ন করলেন, আল্লাহর আদেশকে পালন করলেন, সাহাবীদের নিয়ম নীতিকে পালন করলেন, আলী যে কথা বললেন সেটাকে পালন করলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা কখনো ছবি মূর্তিকে মূল্যায়ন করি না। যে ঘরে পেপার পত্রিকা আছে সেই ঘর ভিন্ন করতে হবে। যেই বইয়ের উপরে ছবি আছে সেই বইয়ে কাগজ লাগিয়ে তা বন্ধ করতে হবে, খোলা রাখা যাবে না। টাকা ফাঁকা জায়গায় ফেলে রাখা যাবে না, ভিতরে ঢুকে রাখতে হবে বা পকেটে রেখে দিতে হবে। যেখানে ছবি মূর্তি আছে সেখানে ফেরেশতা প্রবেশ করেন না, সেখানে আল্লাহর দয়া রহমত হয় না। অতএব ছবি মূর্তি থেকে বেঁচে থাকতে হবে, অপ্রয়োজনীয়ভাবে সেলফি উঠানো থেকে বেঁচে থাকতে হবে। সাবধান। আমরা যা বুঝেছি, জনগণ যা বুঝেছে, পুরুষ নারী যা বুঝেছে, ছবি মূর্তির বিষয়টি তা নয়। ছবি মূর্তির বিষয়টি ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসাব্বিরিন ফিন্নারে, যারা ছবি মূর্তি অঙ্কন করে তারা জাহান্নামে যাবে। যারা ছবি মূর্তি অঙ্কন করে তারা জাহান্নামে যাবে। যারা অনর্থক ছবি তুলছে তারা জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে এখানে এসে বলছি যা দুপুরে বলেছি, যা আগামীকাল, গতকাল আমি উদ্বোধনীতে বলেছি, আবারও বলছি। কেন আমি বুঝি না আপনার এত প্রয়োজন হয় কেন, আপনাকে আমি বুঝাতে পারিনি সালাফি কনফারেন্স কাকে বলে। এটা আমার ব্যর্থতা। আমি চেষ্টা করছি আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, সহ্যের পরিচয় দিতে হবে। 2 দিন একটু কষ্ট করতে হবে, বক্তব্য স্মরণে রাখতে হবে, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনার কল্যাণের জন্য জরুরি কথা। 3টি সঞ্চিত সম্পদ যার জাকাত লাগে না। 3টি সঞ্চিত সম্পদ যার জাকাত লাগে না। 1, লেসানুন যাকির, ওই জিহ্বা সঞ্চিত সম্পদ, যে জিহ্বা আল্লাহকে ডাকে।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার দ্বীনি বোন, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি দিন-রাত আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি এই ক্ষমার বাক্যটাকে মুখস্থ করে ব্যবহার করার চেষ্টা করেন। যখন ইবলিসকে আল্লাহ বললেন, এই ইবলিস আদমকে মেনে নে, তো ইবলিস বলল, আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি তাকে মানতে পারি না। তখন আল্লাহ বললেন, ইবলিস সর সর, সরে যা এখান থেকে, অহংকারী সরে যা। তখন ইবলিস বলছে, ঠিক আছে আমি সরে যাচ্ছি, আমার একটা কথা মানতে হবে। কি? কিয়ামত পর্যন্ত আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে। আল্লাহ বললেন, ঠিক আছে, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত মেনে নিলাম, যা। যেমন আল্লাহ মেনে নিয়েছেন তেমন ইবলিস বলছে, দেখেন বলার ঢং দেখেন, রব্বি, হে আমার প্রতিপালক। ইবলিস বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, ওয়া ইজ্জাতিকা, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তার দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে, পাপের পথে নিয়ে যাব যাব যাব, ওকে পাপী করেই ছাড়বো। আমি একাই জাহান্নামে যাব, আদমের ছেলে মেয়েকে নিয়ে জাহান্নামে যাব, এটা তার জিদ। পৃথিবীতে সবচেয়ে রিক্সে দিন কাটায় ইবলিস, সবচেয়ে কঠিন অবস্থায় দিন কাটায় ইবলিস। কেন? সে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কোনো মূল্যে আপনাকে পাপী করবে। তখন আল্লাহ বলছেন, ইবলিস শুনে রাখ, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার উচ্চতার কসম, আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে আমি ততবার তাকে ক্ষমা করে দেব। ইবনে আদম মা দাউতানি রাজাউতানি, আদমের ছেলে মেয়ে শোনো, যেভাবে ডাকো তুমি সেভাবে থাকি, যেভাবে বলো তুমি সেভাবে শুনি, যেভাবে ডাকো তুমি সেভাবে থাকি, যেভাবে বলো তুমি সেভাবে থাকি। তোমার সব পাপ ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, তুমি যদি আমাকে ডাকো তাহলে আমি তোমার পাপ ক্ষমা করে দিব। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তোমার সব পাপকে আমি ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছি। তুমি একটু বলতে শিখো, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এক নম্বরে পরামর্শ রেখে গেলাম, আপনার জীবনটা যেন সব সময় ইস্তেগফারে থাকে। দুই, কালবুন শাকের, যে অন্তর অল্পতেই তুষ্ট। ভাত পেয়েছেন তরকারি পাননি, তখন মন খারাপ হয়ে গেছে, ভিড়ে ঢোকা যায় না, কুপন দিয়েছি বলছে নাই কুপন, পাওয়াই যাচ্ছে না, কত যে রাগারাগি করলেন। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। সালাফি কনফারেন্সে এসেছেন, ভাত পাওয়া গেল না তো গেলই না। ঈদের দিন মিঠা রুটি তৈরি করেছে পশ্চিমে, তা আমি পরে গেছি পাইনি, তো বাকি ছেলেরা বলছে কি ব্যাপার, আপ খালি লौट रहे हैं, রুটি কাহা है? রুটি नहीं मिली, রুটি পাইনি। তো এখন ওরা বলছে যে তাহলে বাবুর্চিকে মারবো, রুটি নাই কেন? তা আমি বলছি অবাক কথা, আমি পেলাম না রুটি আর তোমরা বাবুর্চিকে মারবা, মানে একই কথা। আমি পেলাম না রুটি আর তোমরা বাবুর্চিকে মারবা, আমি যাতে দেরি করেছি আমার রুটি হয়তো কেউ নিয়ে নিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, দুই, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাতে প্রস্তুত থাকবেন, অনুরোধ রক্ষা করুন। যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাতে ব্যস্ত থাকবেন, কথাটা রক্ষা করুন। তিন,
পয়সা উপার্জনের পথ: 1 দিন মজুরি, 2 চাকরি, 3 জমি চাষ, 4 ব্যবসা। তখন তিনি বললেন, সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। তিনি বললেন, ব্যবসায় মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, ফাসুবহু সাদকা, দান দিয়ে এটা পূর্ণ করে দাও। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে সর্বদা পয়সা উপার্জনের জন্য ব্যবসায় লেগে থাকতে অনুরোধ জানাচ্ছি। অবশ্যই তা বড় হোক, তা ছোট হোক, তাকে তুচ্ছ না মনে করে পয়সা উপার্জন করবেন ব্যবসা করে, বৈধ পয়সা দিয়ে, লোন দিয়ে নয়। দেখলেন না, ব্যাংক ছিল তাদের, যখন নেত্রীর বয়স 45 মিনিট তখন তারাও চলে গেল কত কোটি কোটি টাকা মায়ের দিয়ে। তার নাম কোটি টাকার মালিক? একটা টাকাও তার নেই, টাকাই নাই তার, ব্যাংকের টাকা নাকি তার। রাজত্ব, মেয়ের জন্য আইসক্রিম কিনে 350 টাকা দিয়ে।